আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন টেক টিম বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে কিওয়ার্ড। অর্থাৎ আপনারা যারা ইউটিউব চ্যানেল চালান বা এসইও নিয়ে কাজ করেন অথবা আপনাদের যাদের ওয়েবসাইট আছে তাদের প্রত্যেকেরই কিন্তু কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। অথবা আমরা এই কিওয়ার্ড জিনিসটা কি, এই কিওয়ার্ড জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস জানি না, কিন্তু আমরা আসলে আমাদের ইউটিউব চ্যানেল ব্যবহার করি, যার কারণে আমাদের ভিডিও ভাইরাল করতে পারি না বা র্যাঙ্কেবল নিয়ে যেতে পারি না। তো আসলে মূলত আমাদের কিওয়ার্ড সম্পর্কে জিনিসটা জানতে হবে এবং মূলত কিওয়ার্ড কীরকম ভাবে কাজ করে বা এর ভিতরে বা এর গভীরে আমরা চলে যাব এবং অ্যাডভান্স লেভেল বলতে পারেন। মূলত কিওয়ার্ডের সার্চ ভলিউম কি, কিওয়ার্ডের ইন্টেনশন কি বা কিওয়ার্ডের মূল উদ্দেশ্যটা কি, কিওয়ার্ড কয় ধরনের হয়, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এইগুলোতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো মূলত আমি চলে যাব পিসিতে। তো পিসি থেকে আমি আপনাদেরকে জিনিসটা বিস্তারিত এবং ডিটেলস বোঝানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন এবং এই জিনিসটা শিখতে পারলে আপনারা আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন বা আপনাদের ভিডিওগুলো র্যাঙ্কেবল করতে পারবেন। তো চলে যাই এখন পিসিতে। তো আপনাদেরকে ধন্যবাদ। তো এখন আমি মূলত এখানে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড এবং কিওয়ার্ড নিয়ে ডিটেলস এবং বিস্তারিত বলার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আসে যে কিওয়ার্ড সার্চ ভলিউম কি। কিওয়ার্ড সার্চ ভলিউম হচ্ছে মূলত একটি দেশে, মানে যে কোনো দেশে হতে পারে, যে একটি দেশে প্রতি মাসে কি পরিমাণ লোক ওই জিনিসটা লিখে সার্চ দেয়। মনে করেন যে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টু বাই এনবিডি। মনে করেন যে এটা একটা কিওয়ার্ড মোবাইলের। আবার এখানে সবগুলো এক একটা কিওয়ার্ড, ফোন কিওয়ার্ড, বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টু বাই এনবিডি, এর একটা কিওয়ার্ড। অর্থাৎ প্রতি মাসে এই বাংলাদেশ থেকে এই কিওয়ার্ডটা লিখে যে পরিমাণ সার্চ দেয়, এটা হচ্ছে যে এই কিওয়ার্ডটার জন্য সার্চ ভলিউম হচ্ছে। অর্থাৎ মনে করেন যে বাংলাদেশ থেকে প্রতি মাসে অর্থাৎ 10,000 লোক এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেয়, তাহলে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে 10,000। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূলত কিওয়ার্ড সার্চ ভলিউম। অর্থাৎ কোনো দেশের জন্য ওই একটা কিওয়ার্ড লিখে প্রতি মাসে কি পরিমাণ লোক সার্চ দেয়, ওটাই হচ্ছে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম। এবার আসি কিওয়ার্ড ইন্টেনশন কি। তো কিওয়ার্ড ইন্টেনশন জিনিসটা আসলে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ইন্টেনশন শব্দের অর্থ লক্ষ্য বা উদ্দেশ্য। অর্থাৎ আমাদের কিওয়ার্ডের উদ্দেশ্যটা কি? কিওয়ার্ডের উদ্দেশ্যটা হচ্ছে যে মনে করেন যে একজন লোক সে বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টু বাই ইন ভিডিও, অর্থাৎ সে কি করবো, একটা মোবাইল কিনবো, যার কারণে সে সবচেয়ে ভালো মোবাইলটা চাইতেছে এবং ওই মোবাইলটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং সে ওই মোবাইলটা কিনবে। আর এটা হচ্ছে সে বাংলাদেশে। তাহলে এখন হলো আমার কয়টা উদ্দেশ্য? উদ্দেশ্যটা হচ্ছে সে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবে, অ্যান্ড্রয়েড, এবং 2 নম্বরে হচ্ছে সে কি করবে, মোবাইলটা কিনবে, বাই, এবং 3 নম্বর হচ্ছে সে কোথা থেকে কিনবে, অর্থাৎ বিডি মানে বাংলাদেশ থেকে। তো মূলত এই কিওয়ার্ডের মূল উদ্দেশ্যটা হয়েছে কিন্তু এটা কিন্তু এই কিওয়ার্ডের মূল ইন্টেনশন বা লক্ষ্য। অর্থাৎ এই কিওয়ার্ডের ভিতর 3টা কথা আছে। বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, অর্থাৎ সবচেয়ে ভালো অ্যান্ড্রয়েড ফোনটা টু বাই, অর্থাৎ সে কিনবে ইনবিডি, অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে ভালো অ্যান্ড্রয়েড ফোনটা সে খুঁজতেছে বা দেখতে চাচ্ছে, এই কারণে সেই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবে। তো এটা হচ্ছে মূলত কিওয়ার্ডের ইন্টেনশন। অর্থাৎ প্রতিটি কিওয়ার্ডের একটা ইন্টেনশন থাকে, অর্থাৎ মূলত ওই লোকটা কি করতে চাচ্ছে এবং সে কি ধরনের সমাধান চাচ্ছে, ওটাই কিন্তু ওই কিওয়ার্ডের মূল ইন্টেনশন। তো এখানে দেখেন মূলত এইটা সম্পর্কে আমি একটু পরে আসতেছি, এখন সবগুলা। তো তারপরে আসতেছে আমি কিওয়ার্ডের টাইপ। তো কিওয়ার্ড কয় ধরনের হয়ে থাকে? তো মূলত কিওয়ার্ড হয়ে থাকে 2 ধরনের। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ড আমি বুঝবো কিভাবে এবং কোনটা লং টেল কিওয়ার্ড এই জিনিসটা আমি বুঝবো কিভাবে? তো সেজন্য আমি এখানে বলি, অর্থাৎ কোন কিওয়ার্ড বলতে আমি পুরো একটা সেন্টেন্স বোঝাই। আর এই কিওয়ার্ডটা হচ্ছে মূলত একটা কাস্টমার যা লিখে সার্চ দেয় ওটাই কিন্তু ওই একটা কিওয়ার্ড। অর্থাৎ যদি ওই কিওয়ার্ডের ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, ঠিক এখানেও কিন্তু এরকম, এটা মুছে দিয়ে এটা সার্চ ভলিউম এখানে লিখছিলাম, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, দেখছেন এই জায়গায় অনেকগুলো ওয়ার্ড, আর এখানে কিন্তু একটা দিয়েই একটা কিওয়ার্ড বা একটা ওয়ার্ড। তো যেই কিওয়ার্ডের ভিতরে শুধুমাত্র 3টা ওয়ার্ড থাকবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্ড, এখানে 2টা, এখানে 1 2 3টা, অর্থাৎ যেই কিওয়ার্ডের ভিতরে মূলত 3টা ওয়ার্ড থাকবে, অর্থাৎ 3টা ওয়ার্ড বা 3-এর চেয়ে কম থাকবে, সেটা হচ্ছে আমার শর্ট টেল কিওয়ার্ড। এবং যেই কিওয়ার্ডের ভিতরে আমার ওয়ার্ড থাকবে 4টা বা তার অধিক, ওইটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড। এখন আসলে আমি এই গেল আমার কিওয়ার্ড।
কয় প্রকার ও কি কি, এবং শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড সম্পর্কে বুঝতে পারলাম। তো এখন আসি এই কিওয়ার্ডের ইন্টেনশন নিয়ে আরেকটা জিনিস। এখানে মনে করেন যে আমি এখানে 6টা কিওয়ার্ড লিখছি। একটা হচ্ছে যে ফোন, 2 নাম্বার হচ্ছে মোবাইল ফোন, 3 নাম্বার হচ্ছে বেস্ট মোবাইল ফোন, 4 নাম্বার হচ্ছে বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এবং 5 নাম্বার আছে বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টু বাই, এবং বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টু বাই ইন বিডি। অর্থাৎ এই বিভিন্ন কাস্টমার কিন্তু এগুলো লেখা সার্চ দিতে পারে। এখন মনে করেন যে আমি একটা মোবাইল ফোন বিক্রি করব, নিশ্চয়ই এখানে মনে করেন যে আমি একটা মোবাইল ফোন বিক্রি করব, কিন্তু আমি কিওয়ার্ড দিলাম হচ্ছে এগুলা। আর একটা কথা আপনার জেনে রাখা ভালো, সেটা হচ্ছে কোনো লোক যখন গুগলে এবং ইউটিউবে গিয়ে যখন সার্চ দেয়, তখন ওই লোকটা যদি শর্ট টেল কিওয়ার্ড লেখে, তখন এই শর্ট টেল কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম চয়েস বা প্রথম পছন্দ হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট বলতে মনে করেন যে স্যামসাং, পরে ফেসবুকের যে ওয়েবসাইট থাকে এরকম, বা আইফোন। অর্থাৎ শর্ট টেল কোনো কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পছন্দ বা ইউটিউবের প্রথম পছন্দ হয়েছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট, কিন্তু আমাদের গুলো তো মূলত কোনো অফিসিয়াল ওয়েবসাইট না। তো আমাদের হচ্ছে মনে করেন আমরা ব্যক্তিগতভাবে বা ছোট ছোট ইউটিউব চ্যানেল খুলি, তো সেই জন্য আমাদের ওই চ্যানেলগুলো র্যাঙ্কিং করাতে হলে আমাদের এই লং টেল কিওয়ার্ড লিখে রাখতে হবে। যার কারণে কোনো কাস্টমার কিন্তু কিছু কাস্টমার আছে আপনার লং টেল কিওয়ার্ড লিখে, এবং কিছু কাস্টমার আছে শর্ট টেল কিওয়ার্ড লিখে। তো আমরা যদি মনে করেন যে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে চাই, তাহলে কিন্তু আমরা কোনোদিনও পারবো না, এবং আমাদের জন্য এটা একটা অনেক অসম্ভব হয়ে পড়বে, অনেক লেট হয়ে যাবে। কিন্তু যদি আমরা এই লং একটা কিওয়ার্ড দেই, এবং এই কাস্টমারে দেখেন এখানে উদ্দেশ্য হচ্ছে 3টে। একটা হচ্ছে সে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবে, 2 নম্বরে কিনবে এবং সে বাংলাদেশ থেকে। মনে করেন যে আমি আমার ফোনটা বিক্রি করব, কিন্তু আমি এই ফোন কিওয়ার্ডটা দিলাম, কিন্তু দেখেন এই কিওয়ার্ডটা ফোন বা এই মোবাইল ফোন বা বেস্ট মোবাইল ফোন, এটা কিন্তু সারা বিশ্ব এই কিওয়ার্ডের র্যাঙ্ক এগুলো আছে কিন্তু অনেক বেশি। কিন্তু আমি যখন এই সবগুলা র্যাঙ্ক একসাথে নিতে যাব বা বিশ্বের সব কাস্টমারের চাহিদা আনতে যাব, তখন কিন্তু আমি কিভাবে পিছিয়ে পড়ি এটা আমি আপনাদের এখন বোঝানোর চেষ্টা করব। দেখেন এখন মনে করেন যে একজন লোক আমেরিকা থেকে সে মোবাইল ফোন লিখে সার্চ দিল, এবং আরেকজন লোক মালয়েশিয়া থেকে মোবাইল ফোন লিখে সার্চ দিল, কিন্তু আমি কিন্তু বাংলাদেশ থেকে মোবাইলটা বিক্রি করতে চাইতেছি। আর একজন লোক মনে করেন যে চায়না থেকে বেস্ট মোবাইল ফোন লিখে সার্চ দিল। হ্যাঁ, তাইলে মনে করেন যে এখান থেকে যদি মনে করেন যে আমার 10,000 লোক সার্চ দেয়, এখান থেকে যদি আমার 10,000 লোক সার্চ দেয়, এখান থেকে যদি মনে করেন যে আমার 10,000, অর্থাৎ আমার এই 3টা কান্ট্রি রেড হচ্ছে। মনে করেন যে আমি আমেরিকা ধরি, ইউএসএ ধরি, এটা যদি আমি ধরি চায়না, এবং এটা যদি ধরি আমি ইন্ডিয়া, ইন্ডিয়া। মনে করেন যে এইগুলো হচ্ছে মনে করেন যে আমার এই বিভিন্ন দেশ থেকে, এগুলো মনে করেন বিভিন্ন দেশ থেকে লোকগুলো কিন্তু লিখে সার্চ দেয়। তো মনে করেন যে আমি ফোনটা বিক্রি করবো হচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, আর আমি এই কিওয়ার্ড দিয়ে রাখলাম এই শর্ট টেল কিওয়ার্ড। তো মনে করেন যে ইউএসএ থেকে যখন এই লোকটা মনে করেন যে সার্চ দিল, তখন মনে করেন যে প্রথম পেজে আমার এই শর্ট টেল কিওয়ার্ডের জন্য না আসার সম্ভাবনা 99%। এর কারণ হচ্ছে আমি আপনাদের প্রথমে বলছিলাম যে শর্ট টেল কিওয়ার্ডের জন্য গুগল বা ইউটিউবের প্রথম পছন্দ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তারপরেও যদি কোনো কারণে অনেকদিন হয়ে যাওয়ার পর আমার চ্যানেলের বয়স বা ওয়েবসাইটের বয়স যখন অনেকদিন হয়ে যাবে, তারপরেও দেখা গেলে যে র্যাঙ্কে প্রথমে না গেলেও প্রথম পেজের লাস্টে, অর্থাৎ 10 নম্বর বা 9 নম্বরে আসতে পারে। তো সেক্ষেত্রে মনে করেন যে ওই লোকের সামনে বা 9 নম্বর বা 10 নম্বরে আমার এই ওয়েবসাইটটা গেল একটা মোবাইল কেনার জন্য, তখন ওই লোকটা যদি ইউএসএ থাকে, সে কি ওই জায়গা থেকে কি আমার এই ফোনটা কিনতে পারবে? যদিও আমার এই চ্যানেলটা পাইলো বা আমার এই ওয়েবসাইটটা পাইলো, তারপরেও কিন্তু সে আমার এই মোবাইলটা কিনতে পারবে না। যদি ঠিক সেইভাবে এই চায়না থেকেও যখন এই লোকটা এটা লিখে সার্চ দিব, তখনও কিন্তু এই লোকটা আমার ওয়েবসাইটে শেষ পর্যন্ত আসতে পারলেও কিন্তু সে আমার এই ফোনটা কিনতে পারবে না। ঠিক এইভাবে যখন ইন্ডিয়া থেকে ওই লোকটা সার্চ দেয় এবং আমার চ্যানেলটা বা ওয়েবসাইটটা পাবে, সে তখনও কিন্তু আমার এই ফোনটা কিনতে পারবে না। অর্থাৎ আমার কিওয়ার্ডের যে মূল উদ্দেশ্য, অর্থাৎ আমার যে মূল উদ্দেশ্য ছিল আমি আমার ফোনটা বাংলাদেশ থেকে বিক্রি করব, আমি কিন্তু এই লোকটা আমি আমার আন্ডারে আনতে পারিনি। তাইলে এবার আমি দেখি যে এই কিওয়ার্ডটা লিখে কে সার্চ দিবে, বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টু বাই ইন বিডি। অর্থাৎ বাংলাদেশে যখন কোনো একটা লোক সে ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন খুঁজতেছে এবং সে ফোনটা কিনবে এবং সে বাংলাদেশি, তখনই কিন্তু ওই লোকটা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে। অর্থাৎ এই কিওয়ার্ডের ইন্টেনশনটা সম্পূর্ণ ক্লিয়ার আছে, অর্থাৎ এই কাস্টমার কি চাইতেছে, এবং আমি কিন্তু তার ঠিক এই মানে এই ধরনের কিওয়ার্ড বা এই লং টেল কিওয়ার্ড দিয়ে আমি কিন্তু আমার ওয়েবসাইটটা কাস্টমাইজ করে রাখবো।
তাহলে আমি যখন আমার যেহেতু ছোট ওয়েবসাইট বা ছোট ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এই লং টেল কিওয়ার্ড ব্যবহার করা। যখন আমি লং টেল কিওয়ার্ড ব্যবহার করে এক সময় 1 বছর বা 2 বছর যাওয়ার পর যখন আমি একটা ভালো পর্যায়ে চলে যেতাম, এবং যখন ইউটিউব বা গুগলের অ্যালগরিদম আমাকে মোটামুটি চিনবে, তখন কিন্তু আমি ছোট ছোট ওয়েবসাইট দিলে তখন একটা সমস্যা হবে না, তখন আমি কিন্তু ঠিক তাদের কাছাকাছি যেতে পারবো। তো আশা করি আমার এই এখানে কিওয়ার্ড সার্চ ভলিউম, কিওয়ার্ডের ইন্টেনশন, কিওয়ার্ড টাইপ এবং শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড সম্পর্কে বুঝতে পারছেন। তো যদি তারপরে যদি কেউ কোথাও বুঝতে না পারেন, তাহলে আমার এখানে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো।